ভয়েস অফ পিপল কাজনের পক্ষ থেকে জানা অভিনন্দন। দর্শক, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক প্রধান নির্বাচন কমিশনার নাসিরুদ্দিনের সাথে উনি কিন্তু দেখা করতে গিয়েছেন, দলবল নিয়ে দেখা করতে গিয়েছেন। গত সরকারের আমলেও সারা কুক অনেক বেশি জোরজাপ করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো লাভালাভ কিছু হয়নি। ওই দিনের ভোট রাতে ইত্যাদি বিভিন্নভাবে হয়েছে, এটা আপনারা সবাই জানেন, বাংলাদেশ সব বিশ্ববাসী জানে। কিন্তু উনি আজকে বলেছেন যে অংশগ্রহণ নির্বাচন হবে। এই অংশগ্রহণমূলকের কথা উনি বলেননি, উনি বলছেন যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। অর্থাৎ উনিও জিনিসটা বুঝতে পেরেছেন যে এখানে অন্য যে সব দলেরা আছে যারা বিশেষ করে হত্যাকাণ্ড ঘটিয়ে এই যে বিপদে পড়েছে তাদের ব্যাপারে উনি কোনো কথা বলতে চাননি। উনি চাচ্ছেন যে যারা আছে তারা যেন ইলেকশনটা অত্যন্ত সুশৃঙ্খল সুন্দর হয় এবং ওখান থেকে ওরা দলবল নিয়ে নির্বাচনের যে পর্যবেক্ষকরা ওরা পাঠাবে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য উনি এখানে এসেছিলেন। আসলে এখন তো নির্বাচন অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর এবং চ্যালেঞ্জিং নির্বাচন হবে। আমার বিশ্বাস অত্যন্ত ভালো নির্বাচন হবে, কারণ মানুষের ভিতরে একটা পরিবর্তন আছে। দর্শক, আরেকটা যে কথাটা নিয়ে বলবো সেটা হলো যে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত বিষয় নিয়ে, সেটা হলো যে ফয়সালের মায়ের কান্না আজকে বাংলাদেশের সকল মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। পাকিস্তানের যে সেনা অভিযান, সে সেনা অভিযানে বাংলাদেশের ফয়সাল, উনি মাদারীপুরের যে সদর উপজেলা আছে সে উপজেলার ছোট দুধখালি এলাকার কালিয়াপুর ইউনিয়নের ছোট দুধখালি এলাকার উনি বাসিন্দা। তো উনি বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন টুপি তসবি এবং বিভিন্ন আতর বিক্রি করতেন। বিভিন্ন ওয়াজ মাহফিলে উনি যেতেন, আতর বিক্রি করতেন এইভাবে। তারা এখন প্রায় ১ মাস যাবৎ ওনার কোনো খোঁজখবর নাই, গায়েব। পরবর্তীতে দেখা গেল যে উনি পাকিস্তানে অবস্থান করতেছেন এবং পাকিস্তানের খাইবার পাখতুন যে প্রদেশ, সেই প্রদেশের টিটিপি, অর্থাৎ ওখানে যে মানে জঙ্গি গোষ্ঠী যে টিটিপির হয়ে উনি যুদ্ধ করতে ওখানে চলে গেছেন। চিন্তা করতে পারেন বাংলাদেশের ওই তখন পাকিস্তানের যে সেনাবাহিনীর সাথে যুদ্ধে তখন এই ফয়সাল নিহত হয়। নিহত হওয়ার পর অন্য পরিচয় জানা যায় এবং সেটা পাকিস্তানের পত্রিকাতে সেটা প্রকাশ করে। অর্থাৎ বাংলাদেশের জন্য এটা অত্যন্ত অ্যালার্মিং। বাংলাদেশ সরকারকে অত্যন্ত কঠোর হইতে হবে, এই বিষয়ে একটা সেল খুলতে হবে এবং এই জাতীয় বাংলাদেশের কোনো জঙ্গি, অর্থাৎ বিশেষ করে আফগানিস্তানে যায়া যুদ্ধ করবে, সেখানে বাংলাদেশে আসে আবার আফগানিস্তানের মতো, হ্যাঁ, এখানেও আবার ওরা এইভাবে শুরু করবে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, এটা কিন্তু কেউ মেনে নিবে না। এখন থেকে এটা ব্যবস্থা নিতে হবে, একটা সেল খুলতে হবে যে কারা কখন এইভাবে রিক্রুট করে, কারা এই জাতীয় একটা নিরীহ মানুষদেরকে নিয়ে ২২ বছরের একটা ফয়সালকে নিয়ে ওখানে নিয়ে গেছে, সেখানে তারা যুদ্ধে মারা যায়। লাভ কি? ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে, না হলে তো সে ওখানে কখনোই যেত না। এই জাতীয় যারা যারা বিভিন্ন জায়গায় ঘুরে অথবা যারা